একজন রানী 17 বছর অহংকার করছে, আল্লামা সাঈদীর সাথে বেয়াদবি করছে। আল্লামা সাঈদী বলেছিলেন, আমরা হলাম গোরাবাদী মানে মৌলবাদী, তুমি আছো আগায়, এমন জোরে লাড়া দিব নানির বাড়ি দিল্লি গিয়া পড়বা। আল্লাহর ওলির কথা সত্য হয়েছে, কথা কয় না, কথা কম। আল্লাহর ওলি বলেছিলেন, আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি, সময় আসবে এমন ইঁদুরের গর্ত খুঁজে পাবে না, পলায়নের জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবে না। ঠিক তাই হয়েছে, ইন্ডিয়া ছাড়া কোথাও জায়গা নাই, কথা কয় না, ইন্ডিয়া ছাড়া কোথাও জায়গা নাই। আমরা বাংলাদেশের মুসলমান বয়কট ইন্ডিয়া, ইন্ডিয়া বয়কট করবো, রাজি আছেন কিনা? এখনই হসপিটালে রুগী নাই, মাসি মারে মাসি, হোটেলে লোক নাই, পর্যটক নাই। আমরা যদি ইন্ডিয়ার পেঁয়াজ খাওয়া ছেড়ে দেই, ডাল খাওয়া ছেড়ে দেই, গরু খাওয়া ছেড়ে দেই, তারা গরু জবাই করে শুধু চামড়া বেচবো, কথা কন নাকি? হ্যাঁ, আমাদেরকে দাওয়াত দিব, আমাদের পায়ে ধরবে, নমস্কার করব, কদম বুঝি করব, তারপরে কইব ভিসা লাগবে না, আসেন। আপনারা না আসলে আমাদের পেটে ভাত নাই। আমাদেরকে উল্টো ডর দেখা, সাহস কত! আমরা 1 মাস রোজা থাকতে জানি, না খাইয়া থাকতে পারি, তোদের না খাওয়ানোর ভয়কে আমরা ভয় করি না। আমরাই পেঁয়াজ চাষ করব, আমরাই চাল ডাল চাষ করে খাবো, তবে তোদেরটা খাবো না, কথা কোন ঠিক কি ঠিক না? আমাদের রাষ্ট্রের অভাব নাই। পাকিস্তান থেকে যখন পেঁয়াজের জাহাজ আসছে, তাদের মাথা নষ্ট হয়ে গেছে। চীন থেকে যখন আসবে মাথা নষ্ট হয়ে যাবে, মায়ানমার থেকে আসবে মাথা নষ্ট হয়ে যাবে। আমাদের চতুর্দিক দিয়া বন্ধু রাষ্ট্রের অভাব নাই, তোদের মতো কুলাঙ্গারের পেঁয়াজ খাবো না, কথা কোন ঠিক কি ঠিক? এবার রানী বিলকিস ডাক দিয়ে বলে, শোন, সে দুনিয়ার লুবি রাষ্ট্রপতি নাকি আল্লাহকে খুশি করতে চায়, পরীক্ষা করবে। কোমর একটু তাও, আমরা ঘুমায় গেছেন, ঘুমায় গেছেন, ঘুমাইছেন? কোন তো দেখি আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। একদিন এমন ঘুম ঘুমাবো যে ঘুম থেকে আর জাগবো না, ওই ঘুমে চলে যেতে হবে 3.5 হাত মাটি, কথা কন। রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকি পোশাক, কথা কয় না, সবই পরে রবে, তুমি চলে যাবে, গায়ে দিবে মার কিনথান রে মন আমার, কেন বন্ধ দোলনঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দোলন ঘর, কথা কোন ঠিক কিনা? আজকে ঘুমানোর পরে যদি জেগে যাই হবে আগামীকাল, আর যদি না জাগি আমার আপনার জন্য হয়ে যাবে পরকাল, কথা কোন ঠিক কি ঠিক না? রানী কয়, কিছু উপহার পাঠান। 200 সৈন্য কমপ্লিট করলেন, তৈরি করলেন ছেলেদেরকে। ডাকডা কয়, তোরা মেয়েদের পোশাক কিন। কেন? কয়, তোদেরকে মেয়ে বানাবো, চিকন গলায় কথা বলবি, রানী যদি বুঝতে পারে তোরা ছেলে, রাজায় যদি বুঝতে পারে তোরা ছেলে মানুষ, তাইলে বুঝবো এটা আল্লাহওয়ালা বুঝবো, তাইলে যুদ্ধ টুদ্ধ করবো না, মুড়ি দিয়ে যাবো, বিয়া বয়ে ভরা। মার হাবা কর, আরো আসতে কন্যা মার হাবা। বিয়ে করা 4টা জায়েজ আছে, মানে আমরা মৌলবীরা যদি একটা জায়গায় 2 বিয়ে করি তাহলে বদনাম পাই, মৌলবী বালা না। সারা রাত তোরা পরক্রিয়া করস, তখন বদনাম নাই, আমরা বিয়ে করলে খারাপ হয়ে যাবে, কথা কন না? এমন লোক আছে না নাই? বয়ে বয়ে খালি মৌলবীর বদনাম কয়, মৌলবীরা খাইছে। যাক, ওদিকে যাচ্ছি না, মনে হয় দেন না, সময় কুলে তোল।
কারফের দাম না হয় মৌলবীরা বাড়াচ্ছে, ফেজের দাম বাড়াইছেন কেনা? গতকালকে পত্রিকায় দেখলাম পেঁয়াজের কেজি 50-60 টাকা কমে গেছে। আগে খালি শুনতাম 150, 200, 250। একবার শুনছি পেঁয়াজি আর সোয়াবিন তেলে নাকি ক্রিকেট ম্যাচ হয়েছে T20। এটা লিখছে T20 হইলো কয় পেঁয়াজ এখন রানের ঘর T20-তে 250-র মধ্যে আছে, আর সোয়াবিনের দর অবস্থা। আল্লাহর কি হুকুম, মনে রান কমে গেছে, মনে 40-50। মারহাবা। সুশাসন আসলে, জুলুম বিদায় হইলে জনগণের শান্তি। কথা কই না? এবার 200 মহিলা ডাক ডাক হয় পুরুষের পোশাক পিন। বাংলাদেশে দেখছেন না এখন মেয়েরা শার্ট প্যান্ট পিনবে, আছে না নাই? কপালে চশমা ঠেলা দা থুয়ে দেয়, সোহরা হয় না, ডানা কাটা গেঞ্জি করতো দা, পায়ের ফেফা তুললা, রিক্সার মধ্যে উঠটা গান গায়, রূপে আমার আগুন জ্বলে যৌবন ভরা হবে, আছে না নাই? ও আমার মাস্তানা, ও আমার দেওয়ানা। রিক্সাওয়ালা আছেন খুব চালাক, পিছনের দিকে তাকায়, সাদাত ভাই আফা একটু আগুন দিনছেন, বিড়ি জ্বালাইতাম। ডাক দেখ রিক্সাওয়ালা, এটা বিড়ি জ্বালানোর আগুন না, এটা মন ফোরার আগুন। হ্যাঁ, এবার ম্যাডামে গান ধরছে, ওরে রিক্সাওয়ালা ধীরে ধীরে চালা, বলমু তোরে মনের যত জ্বালা। হ্যাঁ খবিস, তোর বড় স্বামী নাই, মনের জ্বালা তুই রিক্সাওয়ালার সাথে মিটাইতি, আছে না নাই? কথা কয় না। মহিলারা অনেক মাছাটা গেলে কুড়িটা ডাক্কা মারে, কয় হুজুর কে দিয়েছে মাছাটা বিপদ, অনেক মাছাটা তো হল করে লেছে। আজকে এই ওয়াজ করতাম না, আগামী 25 তারিখ শিমুলিয়া আমালবাড়ি হেফজখানা মাদ্রাসায় আমি আসবো। সেই দিন একটু রূপের গান শোনাই দিয়া, আপনারা আসবেন? 25 জানুয়ারি আসবেন। এবার 200 মহিলা, 200 পুরুষ, পুরুষদেরকে মহিলা বানাইছে, মহিলাদেরকে পুরুষ বানাইছে। 100 স্পেশাল শুনবে। কত হয়েছে গো? হ্যাঁ 300 নি, 200 200 তো 400 আর 100। একজন দিছে লিডার, সর্দার, সেনাপতি। এই 500 লোকের হাতে 500 স্বর্ণের ইট হলো উপহার সামগ্রী। ঘোড়া হাতি সাজায়া ওগুলিতে হীরা মানিক পান্না দিয়া সর্দারের হাতে একটা কৌটা দিছে, কৌটার ভিতরে একটা মুক্তার দানা দিছে। এবার বলছে ওই রাজাকে বলবি এইটা কৌটার দেখা, এটার ভিতরে কি আছে, যদি নাম বলতে পারে তাহলে কৌটার ভিতরের মুক্তার দানা ছিদ্র করে দিতে হবে। তবে কন্ডিশন হলো লোহা দিয়া না, সুই দিয়া না, জোর খাটায় না, মানুষ দিয়া না, ইনসান দিয়া না, কিন্তু ছিদ্র করে দেওয়া লাগবে। যদি দিতারে তাইলে সারেন্ডার করা, আর যদি না দিতে পারে তাইলে যুদ্ধ করা। পাখি এগুলি দেখে দিছে ওরা। আমার মালিকের কাছে গিয়ে কয়ে দিয়াম, তোরা মনে হচ্ছে চালাক, আমি তো আসি, আমি যোগাযোগ মন্ত্রী অনুপস্থিত। দৌড়াই গিয়া সুলাইমান নবীর কাছে বলছে, নবী গো, যে রানী এটা খুব চালাক, সিডি পায় খুব সম্মান করছে, সূর্য দেবতারে সাজদা দেয় নাই, ভুলে গেছে। কনফিডেন্সিয়াল মিটিং করছে, মিটিং এর মধ্যে সিদ্ধান্ত করছে আপনার জন্য উপহার পাঠা গেছে, হাতি ঘোড়া সাজায়া হীরা মানিক পান্না দিয়া, তারপরে 500 স্বর্ণের ইট আপনার জন্য উপহার। 200 মহিলারা বেড়া বানাইছে, 200 বেড়ারে মহিলা বানাইছে, 100 স্পেশাল সৈন্য, প্রত্যেকটার সাথে অত্যাধুনিক অস্ত্র। আর একজন সর্দার, সর্দারের হাতে দিছে কৌটা, কৌটার ভিতরে মুক্তার দানা, এটা ছিদ্র করে দিতে হইব। লোহা দিয়া না, সুই দিয়া না, শিক দিয়া না, জোর খাটায় না, মানুষ দিয়া না, জিন দিয়া না। কিন্তু মালিক বুঝি না, আপনি কেমনে করবেন? কয় তোর দায়িত্ব শেষ, জায়গা আমার দায়িত্ব শুরু। কয় মালিক আমার বিরুদ্ধে যে মামলাটা আসিন, মামলাতে খালাস পাইছি তো। কয় যা, মামলা খারিজ, তুই মুক্ত। মারহাবা কর, আরো আস্তে কর। সুলাইমান নবী জিনদেরকে ডাক দিলেন, হ্যাঁ জিনেরা, রানী যে ইটা পাঠাইছে ওই ইটার নামে, ওই ইটার সমপরিমাণ, ওটাতে যেই নাম লেখা, অক্ষর লেখা, ওগুলির অক্ষর অনুপাতে ইটা বানাইয়া, কালার একরকম, লম্বা একরকম, এভাবে প্রস্থ একই রকম, দেখতে যেন মনে হয় একই কোম্পানির ইট, এরকম স্বর্ণের ইট বানাইয়া আমার রাজপ্রাসাদ থেকে 27 মাইল পথ বাঁধাইয়া দে। স্বর্ণের ইটের ব্রিক সলিং হবে, 40 হাত 5 দেওয়াল হবে স্বর্ণের,
উপরে আফ্রিকার জঙ্গল থেকে সিংহ, ভাগ, অজগর, সাপ এনে এটার সাথে শিকলদা বেঁধে প্লেট দিয়া দামি দামি খাবার দিয়ে রাখবি। তারা যেন এসে দেখে আমার দরবারের সিকিউরিটি হলো সিংহ, ভাগ এবং অজগর। মারহাবা। তারা যুদ্ধ করবে আমার সাথে, এগুলি দেখে যেন ভয় পায়। কিছু ক্রিটিক্যাল ব্রেইনের লোক আছে না নাই? কিছু ক্রিটিক্যাল ব্রেইনের লোক আছে, এতে লাগে দয় দরবার ঠিক মতো ফয়সালা দেওয়া যায়। চেয়ারম্যান মেম্বার গেলে, এলাকার মান্যগণ্য ব্যক্তিরা গেলে আগে কয় ভাই সাহেব কোনো বেল লাগায় না, যদি হিসাস করতে রেডি, এটা কইলে হ্যাঁ আরো বেশি খেপে, এমন এক কথা কয় যে হইহুল্লা কিলে দরবার শেষ। তা রানীর যে 500 লোক পাঠাইছি, এর মধ্যে এমন ক্রিটিক্যাল ব্রেনের একটা লোক আছেন আপনার মাইনুদ্দিন হুজুরের লাই। আমার আগে ওয়াজ করছে না, সুন্দর ওয়াজ করছে না, কাকাই কইছে একটা বক্তা দিতাম, আমি পছন্দ করে দিছি। আপনারা কি কোন ভালো করছে? তাহলে আগামী মাহফিলগুলো তো ওনারা রাখবেন, দাওয়াত দিবেন, আল্লাহ কবুল করুক। এবার আয়সা দেখে কি সুন্দর গেট, গেটের মধ্যে ফরি রাখা রয়েছে। আগে গান শুনতাম, সুজন ও সখীরা হারিয়ে হারিয়ে চায়, কাঙ্কের কলসি লইয়া তারা জল ঘুরাইতে চায়। একও সখী, দুইও সখী, মধ্যে সখী লীলামপুরী। এই যে লীলামপুরী, এটা মানে বেশি সুন্দরী আর কি, বিশ্ব সুন্দরী। এই লীলামপুরী দিয়া গেটের কিনারে দাঁড় করা আছে, স্বাগতম জানাইতো। আইসা দেখে স্বর্ণ নিয়ে আসছি রাজকীয় উপহার, এদেশের রাস্তা দিয়ে স্বর্ণগা বানাই। একটা কয় রাখছেন দেখি রাস্তাটা একটু ঘুরে রেখি, আঙ্গর যে ইট আনছি একই কোম্পানির ইট কেমন আনবো এত দূরে। এখন ঘুরে ঘুরে দেখে এন একটা নাই, হ্যাঁ ইটের রাস্তা মেরে দেখবেন এন একটা নাই, হ্যাঁ একটা নাই, এমন কই যে যাই ইট আল্লাহ জানে। আছে না নাই? এক জায়গার মধ্যে 10-12 হয় নাই, আছে না? হেই লোহে ঘুরে দেখে এই মাঝে মাঝে দি ইট নাই গা, গুনছান কয়টা, গুন্না দেখে 500, তা করতেন কত দি কয় দেখ এটি লিয়ে যদি রাজদরবারে যাই তাহলে এই দেশের রাজা মনে হবে রাস্তাতে চুরি করে নিছি, তাহলে চুরির দায় 8 টাকা কাটবো। বাংলাদেশে যেই পরিমাণ মাল ধন চুরি হচ্ছে, আমি যদি বিচারক হইতাম তাহলে 8 কাটার আইন করতাম। সারিকা তো ফাক্ত আই দে হুমা, আল্লাহ কোরআনে কইছে সোর আর সুন্নির হাত কেটে দাও। তাহলে এই সোর আর সুন্নি করে 8 টাকা কাটিয়া জীবনের তোরে দেখাই দিলাম বলে যে চুরি হলে এরকমই হয়।